হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আমাদের বাড়ির সামনে যে মেট্রোটা স্টেশনটা আছে সেখানে। আর আমার মেয়েকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা ওয়েট করছি এখানে মেট্রোর জন্য। আর দেখতেই দেখতে চলে এসছে আমাদের মেট্রো। তো প্রথমে মেট্রোতে ওঠা যাক, তারপরে আমি আপনাদেরকে ডিটেলে বলবো যে আজকে আমি এই ব্লগটা কিসের ওপরে বানিয়েছি। সো লেটস গো। তো সেদিন ছিল আই গেস সানডে। তো সানডে নর্মালি মেট্রোতে একটু ভিড় হয়, ভিড় মানে সেরকম কিছু না, বাট একটু বেশি ক্রাউডেড থাকে দ্যান নর্মাল। আর এখানে আমার মেয়ে ছিটকে চলে গেল আগের দিকে, অ্যাকচুয়ালি মেট্রো স্টার্ট হয়ে গেছিলো সেটার জন্য। তো আজকের ব্লগটা ইজ অল অ্যাবাউট শপিং অ্যান্ড শপিং অ্যান্ড আ বিট লিটল অফ ফুডিং। তো আমরা লন্ডনে যাওয়ার আগে লাস্ট কি কি শপিং করেছিলাম, বা পুজোর শপিংয়ের একটা ব্লগ বলতে পারেন এটা। আর শপিং করতে আমরা কোথায় গেছিলাম, আমরা গেছিলাম মেট্রো সেন্টারে। তো চলুন মেট্রো সেন্টারে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি আমরা মেট্রো সেন্টারে। আর দেখতেই পাচ্ছেন মেট্রো সেন্টারে একটু বেশ লোকজন আছে। নর্মালি উইকডেজে একটু খালিই থাকে, আর যেহেতু সানডে ছিল তাই মোটামুটি একটু ভিড় ছিল। আর এখানে আমি চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে স্ট্রোলার আনতে। এরকম স্ট্রোলার মেট্রো সেন্টারে পাওয়া যায়, যেখানে মানে বাচ্চাদেরকে বসিয়ে আপনারা বেশ ইজিলি শপিং করতে পারেন। তো এরকম ৩-৪টে জায়গা আছে যতদূর আমি জানি এসব স্ট্রোলার বুক করার জন্য। আর এটা আর্লি বেসিসে বুক করা যায়। প্লাস এটা একটা না মানে হাইট থাকে, যে এই হাইটটা ক্রস করে গেলে বাচ্চারা সেই স্ট্রোলারে বসতে পারে না, বা তাদেরকে এটা দেওয়া হয় না। আর আমার মেয়ে যে রেটে বাড়ছে, আমার মনে হয় না আর ৩-৪ মাস পরে আমার মেয়ে এই ফ্যাসিলিটিটা পাবে। বাট বেশ ইউজফুল এই জিনিসটা, মানে বাচ্চাদেরকে আরামসে এটার মধ্যে বসে আপনি শপিং করতে পারেন, প্লাস ওপরে বাস্কেটটায় ব্যাগস রাখা যেতে পারে। তো ঘুরতে ঘুরতে দেখি এখানে একটু বেশ ভালো ভিড় টিড় জমেছিল, তাই এসছিলাম দেখার জন্য যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। বিউটি কার্নিভাল গেমস প্রাইজেস বিল্ড ইয়োর ওন গুডি ব্যাগ। ওইদিকে ওইদিকে একদম লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে। ওপেন হয়ে গেছে, এবার ঢুকবে বলে, ভেতরে এত ভিড়। তো আগাতে আগাতে চলে আসি আমরা এরকম একটা লিকার শপের সামনে। তো এখানে অনেক টাইপের বোতল বাইরে সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে লোকেরা একটু অ্যালকোহল বেশি কনজিউম করে, এত ঠান্ডা তো কিছু করার নেই। বাট আমরা তো এখানে অ্যালকোহল শপিং করার জন্য আসিনি, তাই আমরা চলে যাচ্ছিলাম আগের দিকে নিজেদের অ্যাকচুয়াল শপিং করার জন্য। তো আমরা চলে আসি ফুট লকার বলে একটা শপের সামনে। তো এখানে বেসিক্যালি স্পোর্টস ওয়্যার পাওয়া যায়। তো আমি চলে এসেছিলাম এখানে মেয়ের মানে আমার মেয়ের জন্য কিছু যদি পাওয়া যায় সেটা দেখার জন্য। আর এখানে জুতোর অনেক ভালো কালেকশন ছিল, লাইক মানে স্নিকার্স থেকে শুরু করে ট্রেনার্স প্লাস স্পোর্টস ওয়্যারে এসব জিনিসপত্র ছিল। আর বেশিরভাগ এখানে অ্যাডিডাস, পুমা এরকম ব্র্যান্ডস ছিল। আর সৌভিক এখান থেকে নিজের জন্য জামা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছু পছন্দ হচ্ছিল না। বাট অবভিয়াস আমরা তো পুজোর শপিং বা লন্ডনে ঘুরতে যাওয়ার শপিং করতে এসেছি, কোনো স্পোর্টস ওয়্যারের শপিং করতে তো আসিনি। আর এখানে আমার মেয়ের জন্য এই ট্র্যাক স্যুটটা বেশ ভাল লেগেছিল। এটা একটা 3 পিস ট্র্যাক স্যুট, অ্যাডিডাসের, কালারটাও বেশ ইউনিক ছিল। বাট কি করা যাবে, আমার মেয়ের সাইজের পাওয়া যায়নি এটা, তাই আমাকে রেখে দিতে হলো আবার, ব্যাড লাক। তো মেয়ের ওটা ওখানে রেখে আমি ভাবলাম যখন মেয়ের জন্য কিছু পাওয়া গেল না, তো দেখি নিজের জন্য একটা জুতোই কিনে নিই। তো ওখানে জুতোর সেকশন ছিল, তাই আমি দেখছিলাম ওখানে আমার কিছু যদি ভাল লাগে। তো এখানে আমার একটা বেবি পিঙ্ক কালারের একটা জুতো, বা কি কি বলবো, এরকম কালারের জুতো ভাল লেগেছিল। তো এটা আমি সোজা নিয়ে চলে গেছিলাম সৌভিকের সামনে দেখানোর জন্য, কি দেখো আমার এটা ভাল লেগেছে। আর ও জাস্ট উইদিন এ সেকেন্ড বললো না এটা আমার ভাল লাগেনি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আবার আমি চলে যাই যেখান থেকে এটা উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেখানে গিয়ে আবার রেখে দিই। আর এরকম টাইপের যে আরও যে কালার্সগুলো ছিল, একে তো আমার ভালো লাগছিল না, পিঙ্ক কালার ছিল, আর ব্ল্যাক কালারের স্নিকার্স আমি কিছুদিন আগেই কিনেছিলাম। তাই ভাবলাম যে ঠিক আছে, এখানে আর টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, যখন আমার জন্য আর মেয়ের জন্য কিছু পাওয়াই যাচ্ছে না, তো এই দোকানে থেকেই কোনো লাভ নেই। দিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো ফার্স্ট আমরা আসি স্টারবাক্সের সামনে, বাট আমরা ভাবি প্রথমে শপিং করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখুন প্যারিস ড্রেস হাউস বলে একটা স্টোর, এখানে কি সুন্দর গাউনের কালেকশনস আছে।
আর এখানে একটা বসার জায়গা করা আছে মানে ফটো টটো তোলার জন্য। আর আমি যাওয়ার আগে দুটো মেয়ে এসে পুট করে বসে গেল ওখানে। তো আমি ভাবলাম ঠিক আছে, তো আমরা গিয়ে তাহলে প্রথমে শপিং করে নিয়ে আসি, বেটার লাক নেক্সট টাইম শপিং করে এসে দেখবো, যদি আবার চান্স পাই তখন ওখানে ফটো তুলবো। তো আমরা চলে আসি আমাদের ফার্স্ট স্টোরে। আপনারা দেখে বুঝতেই পারছেন, না সরি, এটা একটা জারার স্টোর আর এটা মেন্স সেকশন। তো মেন্স সেকশনটা মানে আপনারা বুঝতেই পারছেন যে আজকে শপিং সৌভিকের হবে। তো আমি এখানে কি করছি, আমি এখানে সৌভিককে গাইড করছি আর আমার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে মেয়েটাকে ডিস্ট্র্যাক্ট করছি। তো বেশ ভালো করে মেয়েকে ডিস্ট্র্যাক্ট করছিলাম, দেখতেই পাচ্ছেন তিরিং তিরিং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। প্লাস আয়না দেখলে তো হয়েই গেল, ও দেবে পোজ আর আমি তুলবো ওর ছবি। এই হচ্ছে আমার কাজ। দিয়ে কি হলো জানি না, হঠাৎ করে গিয়ে না ম্যানিকুইনগুলোকে একটু হাত ধরে ধরে নাড়াচ্ছিলাম। বললাম বাবা তোর ম্যানিকুইনগুলো নাড়াস না, পড়ে টরে গেলে আমার চাপ হবে এখানে এই মুহূর্তে। দিয়ে সৌভিক আমাকে জাস্ট একটু ডাকলো যে দেখো এখানে জ্যাকেটগুলোর মধ্যে কিছু যদি ভাল লেগে থাকে। জাস্ট আমি টার্ন করলাম আর দেখি মেয়ে পেছনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার লেন্সটা পুরো নিচের দিকে, আমি কিছু কভার করতে পারছিলাম না। আমি এত টেন্স হয়ে গেছিলাম, এদিক ওদিক এদিকে আমি গোল গোল ঘুরছিলাম যে ভাই কোথায় ঢুকে গেছিস, একটু বাইরে বেরিয়ে আয়। Did you see her? Oh, thank you. Sweetie, come on. তো ফাইনালি ওকে আমি খুঁজে পেয়েছিলাম, তাও ওই শপকিপারটা ওর উপরে নজর রেখেছিল বলে আমি খুঁজে পেয়েছিলাম ওকে। অ্যাকচুয়ালি এত দুষ্টুমি করছিল তো ওখানে, তাই মনে হয় শপকিপারটা ওর উপরে নজর লেগেছিল। তো বুঝতেই পারছেন ওকে নিয়ে শপিং করতে গেলে কেন একটা হেডেক থাকে। আর এখানে এদের এই রানিং তো চলছে, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক। Guys, নিচে দেখ টেসলা দাঁড়িয়ে রয়েছে। উফ, ওপরে একটা ইট ছুঁড়লে কেমন হবে? অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট আমি ভেঙে দিয়ে যাবো, ভেঙিয়ে দেবো একদম পুরো, আমি পুরো ডাস্ট করে দেবো। ওই দেখ শুট, ডাইরেক্ট তুই ওখান থেকে শুট কিনতে পারিস। এগুলো সব 100 পাউন্ডের দোকান মিনিমাম। আমি এখান থেকে একটা অ্যাক্সেসরি দেখি গিয়ে। না তো কেন ওরা দেখ এখন এখানে কতগুলো গাড়ি এসছে, লাল হলুদ, দুটো লাল। আমি এই জন্য বলছিলাম এখানে এত স্ট্রোলার আছে কেন কি, যখন আমি এখানে মেয়ের জন্য স্ট্রোলারটা নিতে এসেছিলাম তখন এখানে মাত্র দুটো স্ট্রোলার ছিল, একটা রেড আর একটা হোয়াইট। সেই হোয়াইটটা ওর সাইজের ছিল না। এখন যখন ওর স্ট্রোলারটা ড্রপ করতে এসেছি তখন কতগুলো অপশনস ছিল, ওর কত ভেরিয়েশনসের ছিল। তো স্ট্রোলার ড্রপ করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট শপিং ডেস্টিনেশনের জন্য। আর ওপর থেকে আমি দেখছিলাম এই যে ছোট ছোট পপ আপ স্টোরসগুলো আছে সেইগুলোর দিকে তো দেখছিলাম, বেশ কিউট লাগছিল। তো আমরা তো জারা থেকে শপিং করেছি, তো এবার প্রাইমার্ক থেকেও করা উচিত, একটা ব্যালেন্স ক্রিয়েট করা উচিত। তো প্রথমে আমি চলে এসেছিলাম বাচ্চাদের সেকশনে। তো প্রাইমার্কে মোটামুটি ভালো কালেকশন পাওয়া যায়, জাস্ট একটু ঠিকঠাক চুজ করতে হয়, একটু মাটিরিয়ালগুলো একটু হাত দিয়ে টিয়ে। আর আমার এখানে বাচ্চাদের কালেকশন বেশ ভালো লেগেছিল, পার্টি ওয়্যারের। এখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছিলাম। তো কি কি কিনেছিলাম সেগুলো আমি মানে এই শপিংয়ের ভিডিওর লাস্টে দেখিয়ে দিয়েছি, সেদিন আমি কি কি শপিং করেছিলাম। আমার জন্যও করেছিলাম, মেয়ের জন্যও করেছিলাম, সৌভিক তো অবভিয়াসলি করেছিল। আর এখানে আমরা চলে এসেছি এমএনএসে। তো আর এখানে আমার মেয়ে আরেকটা স্ট্রোলার নিয়ে নিয়েছে, ও নাকি হাঁটতেই পারছে না, তো আরেকটা সাদা রঙের স্ট্রোলারও নিয়ে নিয়েছিল। আর আমরা যাচ্ছিলাম কিডস সেকশনে, বেসিক্যালি গার্লস সেকশনে। তো আমরা মেন কাজ যেটা এমএনএসে ছিল সেটা ছিল আমার মেয়ের স্কুল ইউনিফর্ম কেনার, মানে স্কুল ইউনিফর্ম কেনা হয়ে গেছে বাট একটা পার্ট আমাদের মানে কেনা হয়নি, তো সেটাই কিনতে এসেছিলাম আর কি। আর স্কুল ইউনিফর্মের সেকশনের সাথে জাস্ট লাগানো রয়েছে খেলনার সেকশন, মানে কি আর বলবো। খেলনা সেকশন দেখলে আর এত হিউজ রেঞ্জ অফ খেলনা দেখলে, এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ খেলনা দেখলে তো কোনো বাচ্চাই পাগল হয়ে যেতে পারে। তো সেটা আমি আগেও আপনাদের বলেছি। আর প্লাস আমারও এই খেলনাগুলো দেখে খুব ভালো লাগছিলো, তাই আমি সৌভিককে বললাম তুমি ওকে নিয়ে আগে যাও, আমি ওর জন্য কিছু একটা নিয়ে আসছি টুকটাক। কেন কি এমনিতেও অনেক খেলনা হয়ে গেছিলো, তো আমি বেশি কিছু হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করতে চাইছিলাম না। তো আমি যখন খেলনাটা কিনে নিয়ে আসি তখন সৌভিক আমাকে দেখাচ্ছিল এখানে যে ওর কোন কোন শার্ট ভাল লেগেছিল। আমি ওকে জাস্ট একটু হেল্প করছিলাম চুজ করে দেওয়ার জন্য। আর আপনারা জানেন এই মানে ভিডিওটা আমি অক্টোবরের বিগিনিংয়ের দিকেই শ্যুট করেছিলাম, তো তখনই এত সুন্দর সুন্দর মানে ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্র চলে এসেছিল। তার সাথে সাথে কত বিউটিফুল ক্রিসমাস ট্রিজ এখানে এরা সাজিয়ে দিয়েছিল। এরা ক্রিসমাস একটা গ্র্যান্ড লেভেলে সেলিব্রেট করে এখানে।
তো আমাদের শপিং তো এমএনএস এ ডান, দেখতেই পাচ্ছেন স্ট্রোলারে বাস্কেটের উপরে ভর্তি জামা কাপড় রয়েছে। তো এবার আমরা চলে যাব বিলিং এর দিকে। তারপরে বিলিং এর পরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আমরা গেছিলাম বার্গার কিং এ। আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু লাইট স্ন্যাক্স মতো করে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে দেখাবো আমরা কি কি কিনেছি। তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম প্রাইমার্ক থেকে, কেন কি আমরা এতই শপিং করে ফেলেছিলাম যে ব্যাগ একটা কিনতে হয়েছিল আমাদের। তো কি কি কিনেছি সেটা তাহলে আপনাদেরকে আমি এখন দেখাই। তো ফার্স্ট আমি যেটা বের করেছি সেটা হচ্ছে এটা সৌভিকের একটা শার্ট। সৌভিকের গ্রিন কালার বেশ ভাল লাগে, তার সাথে একটু মারুনের শেড হলে তো হয়েই গেল, আর তার উপরে আবার চেকস, তো সৌভিক তো এটা কিনবেই। তো এটা ছিল এটা আমরা কিনেছিলাম এমএনএস থেকে। এরপরে সৌভিকের জন্য যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা চেকস ওর খুব ভাল লাগে, তো আরেকটা চেকস শার্ট কেনা হলো ওর জন্য, সেটাও আবার ব্ল্যাক কালারের। ব্ল্যাকও ওর খুব প্রিয় একটা কালার, আমার ব্ল্যাক কালার ভাল লাগে না। তো কি বলবো, আর এটা বেশ মোটা ছিল, গুড ফর উইন্টার, বাট আমার এই কালারটা বিশেষ ভাল লাগেনি। আর এটা আমি একটু বেশি জোরে ছুড়ে দিয়েছিলাম। তারপরে নেক্সট যেটা বের করছি সেটা হচ্ছে একটা সোয়েটার। এই সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছিল, বাট এটা আমার জন্য কেনা হয়েছে, এটা সৌভিকের জন্য না, দেখেই বুঝতে পারছেন। আর এটা বেশ সফট ম্যাটেরিয়াল ছিল, প্লাস আমার প্যাটার্নটাও খুব ভালো লেগেছিলো, তাই এটা আমি নিজের জন্য কিনে নিয়েছিলাম। আর এটার সাথে ম্যাচিং বলবো না, বাট হ্যাঁ কিছুটা ম্যাচিং করে আমি একটা স্কার্ফ কিনেছিলাম, বা মাফলার যা আপনারা বলতে পারেন। তো এই মাফলারটাও আমি এমএনএস থেকে কিনেছিলাম। আর এটার পরে আমি কিনেছিলাম হচ্ছে আমার মেয়ের জন্য এই কার্ডিগান। এখানে তো সবসময় ঠান্ডা থাকে, তো ওদের একটা কার্ডিগান তাই পরিয়ে দিতে হয়, তো ব্লু কালারের কার্ডিগান কিনেছিলাম। আর এটা ছিল মেড ইন ইন্ডিয়া, বাট সৌভিক ঠিক করে জুম করতে পারিনি, তো ওইটাই দেখানোর চেষ্টা ছিল যে এটা মেড ইন ইন্ডিয়া ছিল আর কি। তারপরে একটা নিয়েছিলাম মেয়ের জন্য ফুল প্যান্ট। তো এটাও একটা পার্ট অফ হার ইউনিফর্ম, মানে ওদেরকে স্কার্টও পরতে দেয়, প্লাস ফুল প্যান্টসও পরতে দেয়। তো আমিও ফুল প্যান্ট কিনেছিলাম বিকজ উইন্টার্স অ্যারাউন্ড দ্য কর্নার, তো আমি ভেবেছি যখন উইন্টার্স হবে তখন ওকে ফুল প্যান্টস পরিয়ে পাঠাবো, তাই এটা কিনে রেখেছিলাম। আর সৌভিক কিনেছিল একটা বিনি, এই বিনিটাও কিনেছিল এমএনএস থেকে যতদূর আমার মনে পড়ছে। তারপরে আমরা গেছিলাম প্রাইমার্কে, তো প্রাইমার্কের শপিংগুলো দেখিয়ে দিই। তো কিনেছিলাম আমি এই শার্টটা, এটা যখন আমি দেখেছি তখনই আমার এটা ভালো লেগে গেছে, সৌভিক আমাকে কিনতে দিচ্ছিল না, তাও ঝগড়া করে আমি এটা কিনে নিয়েছিলাম। এটার ম্যাটেরিয়ালটা আমার খুব ভালো লেগেছিলো, আর আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এটা দেখে, দ্যাট এই জামাটাও হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো ইয়েস, ইউকেতে এসে যদি দেখি কোনো জামার ওপরে বা কিছুর ওপরে মেড ইন ইন্ডিয়া লেখা আছে তো বেশ ভাল লাগে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এটার ম্যাটেরিয়ালটা খুব ভালো, খুব সফট, রিয়েলি গুড ফর ইন্ডিয়ান সামার। আমি এখানে কেন কিনেছি আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, তো নেক্সট আমি প্রাইমার্ক থেকে আরেকটা জিনিস কিনেছিলাম নিজের জন্য, যেটা হচ্ছে একটা টপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার এই প্যাটার্নটা বেশ ভাল লাগে, মানে এই সোয়েটারের ওপরে কলার মতো যে প্যাটার্নটা, এটা আমার খুব ভাল লাগে। তো এটা আমি প্রাইমার্ক থেকে কিনেছিলাম নিজের জন্য। আর তার সাথে সৌভিক আরেকটা বিনি কিনেছিল প্রাইমার্ক থেকে, জানি না কেন, বাট কিনেছিল, তো ওকে। আর এবার আমি মেয়ের জন্য কি কিনেছিলাম, মেয়ের জন্য আমি এই জামাটা কিনেছিলাম এমএনএস থেকে। তো এই জামাটা আমার বেশ ভালো লেগেছিলো, ব্ল্যাক কালারের সোয়েটার মতো, তার উপরে সিকুয়েন ওয়ার্ক করা, আর নিচে স্কার্ট, ওর বেশ ভাল লাগে এরকম টাইপের স্কার্ট আর টপ পরতে। তার সাথে কিনেছিলাম এরম ক্লিনজিং ওয়েট ওয়াইপস, এটাও কিনেছিলাম প্রাইমার্ক থেকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো টোটাল 60 ওয়াইপস ছিল ওটার মধ্যে। তার সাথে কিনেছিলাম এই গামগুলো আমি প্রাইমার্ক থেকে কিনি, আর আমার বেশ ভাল লাগে। আর এখানে মেয়েকে আমি বোঝাচ্ছিলাম যে গাম বড়দের জন্য, বাচ্চাদের জন্য না আর কি, ওকে তো সব কিছু বোঝাতে হয়। It's not crunchy, it's chewy. যে সৌভিক গিলটিতে এসে আমাকে জামা কাপড় কিনে দিয়েছে, কেন যে সৌভিকের বাজার চলছিল। Is it? We have 3 packets of chips from Starbucks. Shovik Borlock number 1. Pupai, stay over there. This is an H&M, and this is your flour that you brought from there. I'm gonna throw it to you. Oops. Love H&M.
ঠিক আছে, ও ফ্লাওয়ার বাসে রাখতে আছে। It's a beautiful white shirt. It's very nice. কাপড়টা খুবই সফট, মানে অদ্ভুত একটা কাপড়। এটা পুরো লেফটে থাকে কাপড়গুলো। আর গরম কম লাগে এটা। So ডান। no, not yet done. And we have got a perfume, and this is from Zara. এটার নাম হচ্ছে কি জানো? Forgot. Spell caramel. It comes in this kind of a bottle. Let me smell. Let me spell caramel on it. এটা আমি ইউজ করব। It's caramel. Why not me? Caramel. Is for poo poo. It's from M&S and it's for Sanjbati, and what it is, it's called the any guesses, Pupai? Any guesses? I don't know. You don't know? It's Polly Pocket. You guessed it right. It's Polly Pocket. It's a Polly Pocket from M&S. You can come and take it. Come. Ah. Whoa! Whoa! তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শপিং ব্যাগ ফাইনালি এমটি। তো এইটুকুই শপিং করেছিলাম আমরা সেদিন। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য যে আমি পলি পকেটটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা M&S থেকে কেনা পলি পকেট। তো আজকের জন্য তাহলে আমি ব্লগটা এটুকুই রাখছি। যদি আমার এই বড় একটা শপিং ব্লগে আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা আমি সবসময় আপনাদের বলে থাকি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।